খুন আর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে ভয়াল এক মৃত্যুপুরী বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে এক নতুন স্বাধীনতা অর্জন করেছে। আজ জুলাই বিপ্লবের অনেক স্টেক হোল্ডাররা মাথা উঁচু করে কথা বলে। আমরা একটা বার্তা স্পষ্টভাবে দিতে চাই, 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনা যখন বিপ্লবীদের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, অপরাহ্নে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত গোটা বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হয়েছে। সে বিপ্লব বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সেই বিপ্লবে কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয়নি, কোন নেতার আহ্বানের প্রয়োজন হয়নি, বরং বাংলাদেশের অভ্যুত্থানকারী বিপ্লবী জনতা 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থে নির্মিত সকল সরকারি স্থাপনা থেকে ভাস্কর্যমূলক সকল মূর্তিগুলোকে অপসারণ করে দিয়েছে। যে মূর্তির বিপক্ষে কথা বলবার অপরাধে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে পুরেছিল, আমরা কারাগারে নির্যাতনকে সহ্য করেছি, মূর্তির সামনে আমরা মাথা নত করি নাই। আমরা এই মুক্ত স্বাধীন বাংলার মাটিতে স্পষ্ট ভাষায় বলতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা পালন করবে, তারা নিজ নিজ জায়গায় সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্ম পালন করবার অধিকার প্রাপ্ত হবে। আমরা রাত জেগে পাহারা দিয়ে প্রতিটি সংখ্যালঘু মুসলিমের ধর্মীয় নিরাপত্তা, জান-মাল, ইজ্জত, নিরাপত্তা নিশ্চিত করবার ওয়াদা করছি জাতির সঙ্গে। আমরা 5ই আগস্টের পর এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামী সংগঠনের নেতা কর্মীরা হিন্দুদের মন্দিরে পাহারাদারি করেছে, বৌদ্ধদের পেগোডাগুলোকে নিরাপত্তা দিয়েছে, তারা খ্রিস্টানদের গির্জাগুলোতে নিরাপত্তা দিয়েছে। কোন সাবোটাজ এবং আত্মঘাতী কোনো কার্যক্রম কাউকে পরিচালনা করতে দেয়নি। সেই জায়গা থেকে বলছি, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাবে, মূর্তির পূজা করবে, সেটা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয় অর্থে আর কোন মূর্তি কালচার বাস্তবায়িত হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, মনে রাখবেন, রক্তের সাগর পেরিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, হাজার হাজার আত্মত্যাগী যুবক সন্তানদের শাহাদাতের রক্তের উপর বর্তমান বাংলাদেশের নতুন স্বাধীনতা স্থাপিত হয়েছে। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। ইতিপূর্বে আমরা দেখেছি 1971 সালে এক সাগর রক্ত পানি দিয়ে 9 মাসের মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী একটি আধিপত্যবাদী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করে নিয়ে গিয়েছে।